বাস্তবেই বাংলাদেশের চায়না কমলা জাত যেইটা সেটা একেবারেই টক। আমি সেটার প্রমাণ করছি রিসার্চ করে। এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় ঝাপালো, কিন্তু গাছটার একটাই প্রবলেম, এটা রস শুকিয়ে যায়, পাশাপাশি মিষ্টতা একদমই কম। আর মিষ্টি কোনটা, আমরা 5টা জাত করেছি, 5টার মধ্যে আমি আপনাদেরকে বলছি আমি ডেলফি এগ্রোতে অনেক ফুল ফল শাক সবজি নিয়ে রিসার্চ করছি। তার মধ্যে কমলা মালটার 5টি জাত নিয়ে রিসার্চ করেছি। ম্যান্ডারিন যেটা আপনারা চুয়াডাঙ্গাতে দেখতে পান, আমাদের ডেলফি এগ্রোতে দেখতে পান, এটা ম্যান্ডারিন। এই জাতটা ভালো। এই জাতটার বৈশিষ্ট্য কি আপনাদেরকে একটু বলি, অনেক কালারফুল, অনেক সুস্বাদু। জাস্ট একটি প্রবলেম আছে, কয়েকটি বীজ। আর চায়না কমলার একটা প্রবলেম না, অনেক প্রবলেম। গাছ অনেক বড়, খাদ্য খায় অনেক, কিন্তু ফল চুকো। তো আমরা ডেলফি এগ্রোতে রিসার্চ করার পর যেটা জানতে পারছি, ম্যান্ডারিন দার্জিলিংটাও হয়েছে আমাদের এখানে, কোনো প্রবলেম নাই, কিন্তু দার্জিলিংটার আগামরা রোগ খুবই পরিমাণে বেশি। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের একটা বৈশিষ্ট্য, ও উঁচু হয়ে উপরে উঠে যায়। এই শরীফারও একটা বৈশিষ্ট্য আছে, হচ্ছে ভালোই, কিন্তু ওর পাতাপড়া রোগ আছে যতই ওষুধ ইউজ করে। আর পেয়ারাটা সেটা হলো যে এটার বৈশিষ্ট্য কিছু ভালো কিছু খারাপ আছে জাতের মধ্যে, যেমন গোল্ডেন 10, 8, 5 এগুলা ভালো, বাদ বাকি এগুলো পাইলে আপনার খারাপ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দার্জিলিং, ও মরতে মরতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ফল দিছে ভালো, স্বাদ পাইছে ফলে। এই যে ম্যান্ডারিন, এটা কিন্তু অনেক ভালো, কোনো প্রবলেম নাই। আর এই যে বড়ইও আমাদের রিসার্চ, এই যে দেখেন গাছ মরে গেছে দার্জিলিং, ও অটোমেটিক অ্যাটাক। এই যে বড়ই আমরা মিশ্র রিসার্চ হিসাবে রাখছিলাম, বড়ইটা আসলে আহামরি লাভজনক না, আবার আহামরি লাভজনক আছে যদি খালি বড়ই করা যায় আর আগাম জাত আর হরমোন প্রয়োগ করা যায়। হরমোন ছাড়া বড়ই আগাম আসবে না, আগাম বাড়বে না, লাভও হবে না। তো বড়ই রিসার্চ এখানে শেষ। ওই পাশে আছে আপেল পেয়ারাটাও একই প্রবলেম। তো আপনারা যারা রিসার্চ করতে চান তাদের রিসার্চ করার প্রয়োজন নেই। আপনারা চাষ করতে চাইলে বাংলাদেশে আপনারা আম চাষ করেন, অন্যান্য চাষ করেন, আর ফল করলে পারে এই যে ভিয়েতনাম 12 মাস মালটা, জুস মালটা, এটা করতে পারেন। বাড়িমান পয়সা মালটা করতে পারেন, দার্জিলিং করতে পারেন, ম্যান্ডারিন করতে পারেন, কিন্তু চায়না করতে যায় না। চায়না করতে গেলে শেষ। তো আমাদের চায়না গাছ যতগুলো আছে কাটা পড়বে আজ থেকে, ওই যে ওই চায়নাগুলো কাটা পড়বে। এইদিকে আপনারা যত দূর দেখতে পারবেন, যত দূর চোখ যায়, আমাদের রিসার্চের ডেলফি এগ্রোর প্রথম ফল বাগান। তো যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলের সঙ্গে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক চ্যানেলটা ফলো করবেন, তাহলে আপনারা পরবর্তীতে কৃষি জগতে A to Z পাবেন। তো আমাদের মেন ফোকাস ডেলফি এগ্রো একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়ার।